পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি তেল বিপণনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড 2024 পঞ্জিকা বর্ষের জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকে গচ্ছিত আমানতের সুদ বাবদ কোম্পানিটির আয় করেছে 249 কোটি টাকা। আগের বছরের একই সময়ে এ বাবদ কোম্পানিটির আয় হয়েছিল 172 কোটি টাকা। মূলত সুদ হার বাড়তে থাকার প্রভাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির এ খাত থেকে আয় বেড়েছে প্রায় 45%। পদ্মা অয়েলের মতো কোম্পানিগুলোর মূল আয়ের উৎস হিসেবে ধরা হয় জ্বালানি তেল বিক্রির কমিশন বাবদ আয়কে। যদিও এরই মধ্যে পদ্মা অয়েলের ব্যাংকে গচ্ছিত আমানতের সুদ বাবদ আয় জ্বালানি তেল বিক্রির কমিশন হিসেবে করা আয়কে ছাড়িয়ে গেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটি জ্বালানি তেল বিক্রির কমিশন থেকে আয় করেছে 162 কোটি টাকা। আর আগের বছরের একই সময়ে এ বাবদ আয় হয়েছিল 136 কোটি টাকা। পদ্মা অয়েলের মতো রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর প্রতিটিরই আয়ের সবচেয়ে বড় উৎস এখন ব্যাংকে জমা রাখা আমানতের সুদ। জ্বালানি খাতের এই কোম্পানিগুলোর মতো রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান এখন ব্যাংকে গচ্ছিত মেয়াদি আমানত থেকে সুদ বাবদ বিপুল পরিমাণ অর্থ আয় করছে। বর্তমান সময়ে সুদ হার বাড়তে থাকায় সরকারি এসব প্রতিষ্ঠানের ব্যাংকে রাখা মেয়াদি আমানতের বিপরীতে সুদ বাবদ আয় আরও স্ফীত হয়েছে। উচ্চ সুদের কারণে এসব প্রতিষ্ঠান লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি বিনিয়োগ ও এসএমই খাতের উদ্যোক্তারা। অন্যদিকে তদবির ও প্রভাব খাটিয়ে এসব আমানতের একাংশ রাখা হয়েছে বেশ কিছু দুর্বল ব্যাংকেও, যেগুলো ফেরত পাওয়া নিয়েও রয়েছে বড় ধরনের সংশয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে গত বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকগুলোয় সরকারি মেয়াদি আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 1,67,559 কোটি টাকায়। এর মধ্যে সরকারের বিভিন্ন কার্যালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর মেয়াদি আমানত শ্রেণীভুক্ত হয়েছে সরকারি খাতের মেয়াদি আমানত হিসেবে, যার পরিমাণ 54,949 কোটি টাকা। আর অন্যান্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে এ শ্রেণীকৃত রাষ্ট্রায়ত্ত বিভিন্ন কর্পোরেশন, কর্তৃপক্ষ, আর্থিক মধ্যস্থতাকারী, বীমা কোম্পানি ও পেনশন ফান্ডগুলোর মোট মেয়াদি আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 1,12,610 কোটি টাকায়। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে 2023-24 অর্থ বছরের শুরুতে সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। ওই সময় ব্যাংক ঋণের সুদ হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বাড়ানো হয় কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার। এরপর থেকে ক্রমাগতভাবে ব্যাংক ঋণের সুদ হার বাড়ছে। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বণিক বার্তাকে বলেন, পরিচালন উদ্বৃত্ত কিংবা নগদ প্রবাহে উদ্বৃত্ত থাকলে সেটি হয় কোনো স্থায়ী সম্পদে বা আর্থিক সম্পদে বিনিয়োগ করবে। আর্থিক সম্পদের ক্ষেত্রে একদিকে তারল্য ব্যবস্থাপনা করতে হয়, অন্যদিকে রিটার্নের দিকটিও দেখতে হয়। সুদ হার বাড়ানোর কারণে আর্থিক সম্পদে বিনিয়োগ থেকে রিটার্ন বেড়েছে। এটি শুধু কর্পোরেট খাতেই হয়েছে তা নয়, ব্যাংকের ক্ষেত্রেও আমরা দেখেছি। অর্থনীতিতে এখনো অনিশ্চয়তা না কাটার কারণে ঝুঁকি নেয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর অনীহা দেখা যাচ্ছে। এর পরিবর্তে নিরাপদ হিসেবে উদ্বৃত্ত অর্থ ব্যাংকে আমানত রাখার প্রবণতা দেখা যাচ্ছে। অর্থনীতি শ্লথ হয়ে পড়ার কারণে বিনিয়োগে যে প্রাণ নেই, এটি সেই বার্তাই দিচ্ছে। নগদ টাকার সংকট ও নীতি সুদ হার বাড়ানোর প্রভাবে 2023 সালের জুন থেকে ব্যাংকের ঋণের সুদ হার বাড়ছে। এ পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো এখন সুদ বাবদ আয় বাড়ানোর দিকে আরো বেশি ঝুঁকে পড়ছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বণিক বার্তাকে জানান, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হওয়া সত্ত্বেও সরকারি প্রতিষ্ঠানগুলো এখন আমাদের কাছে মেয়াদি আমানতের জন্য 12% সুদ চাচ্ছে। দুর্বল ও ছোট ব্যাংকগুলো এর চেয়েও বেশি সুদ দেওয়ার প্রস্তাব করছে। আমরা যদি 12% সুদে আমানত সংগ্রহ করি, তাহলে স্বাভাবিকভাবেই 14 থেকে 15% সুদের নিচে বিনিয়োগ করা কঠিন। এত উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীরা টিকে থাকতে পারবেন না। বড় ব্যবসায়ীরা হয়তো দর কষাকষি করে ঋণের সুদ হার কমাতে পারছেন, কিন্তু এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য 15 থেকে 16% সুদের নিচে ঋণ পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। এসএমই উদ্যোক্তা তৈরি হওয়ার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে।